গতকাল মামলা দিচ্ছে তাহির হুজুরের বিরুদ্ধে। আমি কিতা করছি? আমি তো ওয়াজ না করি, তুমিও তো ওয়াজ আমারে কও, আমিও তো তোমারে কই, এটা আজীবনই চলবো। তো মামলা দু মামলা তুমি আমারে কইলে আবার 10 বছর পর আমার জীব হতে আবার তোমারে করতো না। বালা না এগুলো ঠিক না, এগুলা ঠিক না। ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর কথা বলবে, কার সাথে মিলবে কার সাথে মিলবে না, মামলা মোকদ্দমা ভালো না। আমি কি রাজনীতি করি? হ্যাঁ, যে নবী, যে নেতা আমার নবীরে ভালোবাসে, এই নেতার আমি ভালোবাসি। যেই নেতা আমার নবীর দেখতে পারে না, তার ছায়ার মধ্যে আমি ফাও দিতে রাজি না। আমি বালা করে জানি কবরে নেতা হেতা যাইতো না, কবরে যাইবো আমার রাহমাতুল্লিল আলামিন। ঠিক কিনা বলেন? জাউন লাগতো না। বেহেশতের সব ফল ভিতরে এক একটা আঙ্গুর ফল পৃথিবীর সমান, ইচ্ছা মতো খাইবো, খাইতে খাইতেই থাকবো সারাদিনও। যদি খা, এরপরে পায়খানা হবে না, প্রস্রাব হবে না, এরপরে মনে করেন যে কোন কিছু হবে না, তাই কি হইব? এত খাওন গেল কই? রাসূল বলতেছেন একটা ডেক দিব, দিলই খাওন শেষ। খাওন কি গেছে কেন? সামনে আছে। তাহলে গাঞ্জা খাইলে ওই খাওন যাব? বাবা ফটো লইলে বাবা বেছে, বাবা পড়লে লেবেছে রে গাঞ্জুটা, বাবা ঘুরে দল। বাবা রে আর খাইস না, আর কত খাইতে? বাবা খাইতে তো একবারে কমরটার সিমা বানাইলিস, শেষ হইতো, বডিটা শেষ হইতো। আজালিছে না হ্যাঁ? বাবা কি চলবে? এই বাবা কি চলবে? এগুলো খাবেন না। এগুলো খাইতে কি করছে জানেন? শরীরটা সিমাইলিছে। আর মানুষ দেখলে কই রে গাঞ্জুটার জায়গারে মরলো, গাঞ্জুটা মরছে, ভালো হইছে। কেউ দোয়া করে না, কারণ নেশাখোররে কেউ ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে যে জবান দিয়ে আল্লাহর জিকির হবে, সেই জবান দিয়ে কি হারাম ঢোকানো যাবে? যে চোখ দিয়ে নবী দেখার সুযোগ আছে, সেই চোখে কি কোনো হারাম কিছু দেখা যাবে? এই জন্য ইজ্জতের মালিক কে? তাইলে বলুন, এই কবরের ভিতরে আমাদের যাওয়ার আনুষ্ঠানিকতা আছে না নাই? দাদা যেমনি গেছে এইভাবে আমাদের আনুষ্ঠানিকতা আছে না নাই? এখন জবান খুললে কোন কবরটা কি আসল ঘর না নকল ঘর? বলেন, বেহেশতের মধ্যে যে জামাটা আল্লাহ দান করবে, জামার রংটা কি? সবুজ। জামার রং কি? আর আমার কবরের ড্রেস কি? এমপি যে ড্রেসটা পরবো, আর রিকশাওয়ালা আর একটা ড্রেস পরবো, ঠিক কিনা? ইডই ওই জামার মধ্যে কোনো পকেট আছে? ওই জামার মধ্যে কোনো সেলাই আছে? পুরুষের কাপড় কয়টা? আর মহিলাদের কাপড় কি লেগিয়া? আজ মুলুবিরা করে একটা জবানও বন্ধ রাখে, একটু সামনে যাই। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই সঞ্চারা গ্রামে আজরাইল আসছে কি আসে নাই? দেখছেননি? কেউ দেখে নাই গো। দেখবেন যে এই দিন আপনার সামনে চলে আসবি বড় একটা আজরাইল, তার মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে। বড় একটা আজরাইল আপনার সামনে আইসা এমন ভাবে দাঁড়াইব, দেখা মাত্রই রক্তগুলা পানি হয়ে যাবে, সেলাইন বন্ধ হয়ে যাবে। যুবকের দল, এত বিশাল বড় আজরাইল সঞ্চারা গ্রামে আপনার ঘরের সামনে যখন আসবে রে, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলেন, আজরাইলের সবার সামনে ভয়ঙ্কর সূরতে আসবে না, কাহারও সামনে বন্ধুর মতো আসবে। আয়েশা আপনাকে সালাম দিব আর বলবে আসতে পারি। এবার ইমানদারের কাছে গিয়া মাতার কাছে যায় বসবে। এই ওয়াজটা আমি আজ থেকে প্রায় 21 বছর আগে বৈরব করছিলাম রে। আমি সব সময় যখন ওই গানটা গাইতাম, তখন দোকানের মধ্যে কই থেকে বাউল বক্তাইছি, কই থেকে গানাদার বক্তাইছে, গান গায়, অথচ মৌলবীরা আমার গজলের অর্থ করার ক্ষমতা নাই। দুয়ারে রংমহলে থাকবারে বন্ধু, পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মন চোরায় ঢুকিবে আসিয়া। দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কেমনে, আর কি দেখা হবে রে সংসারবাসী জীবনে। মায়া নিধন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে বন্ধু জীবনে। আপনি যদি
মৃত্যুর লাশ হইয়া অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে থাকেন, আপনাকে দেখার জন্য মানুষ লাইন ধরে ধরে আসবে। ডানে মানুষ বসা, বামে মানুষ বসা, দরজায় মানুষ বসা। এবারও আপনাকে দেখার জন্য আসলে আপনি চোখ ঘুরাইয়া ঘুরাইয়া সবারই দেখেন, কিন্তু হঠাৎ করে চোখটা ঘুরে না, হঠাৎ করে শ্বাসটা বের হয় না, হঠাৎ করে হাত পা লড়ে না। এমন ভাবে আপনি ডেড বডি হয়ে গেলেন। মানুষ বলতেছে হাত দিয়ে লড়ে না, আরেকজনে কয়ে মারা গেছে। আমার প্রশ্ন হলো, মা বাবা দাদা দাদি এতগুলা মানুষ আপনার পাশে বসে আছে, এত বড় আজরাইলে ঘরে ঢুইকা রুহুটারে কোন সময় চার্জারি করলো? একটা মানুষও টের পাই নাই, একটা মানুষও টের পাই নাই। এই জন্য বলছি, আপনার ঘরের ভিতরে আজরাইল ঢুকে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, একদিন আমি রাতের বেলা ঘুমায় রইলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার কাছে আজরাইল আসছে। জোরে বলেন না, কে আসছে? আমার সামনে ফেরেশতা আসছে, ফেরেশতা জিবরাইল আসছে। জিবরাইল সাল্লাম যখন আসছে, আমি জিগাইলাম, জিবরাইল, ও জিবরাইল, কেন তুমি আমার ঘুমের ঘরে এসেছো? এবার জিবরাইল সাল্লাম কই, নবী গো, এবার একটু সামনে তাকান না। যেই মাত্র নবী আমার সামনে তাকাইলো, তাকাইয়া কি দেখতেছেন? আমার নবী আপনার নবী বলেন, আমি দেখতেছি একদল মানুষকে পাথর দিয়ে দিয়ে মাথা ভাঙ্গা ফেলাইতেছে। জিবরাইল রে, এইরকম ভাবে মাথা কেন ভাঙতেছে, কারণ কি? জিবরাইল সাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মানুষগুলাকে কেন মাথা ভাঙতেছে জানেননি? এই মানুষগুলা দুনিয়াতে তাইকা তার মা বাবারে কষ্ট দিয়েছে। কিয়ামত পর্যন্ত যারা মা বাবাকে কষ্ট দিবে, তাদের মাথাগুলো ফেরেশতারা এমন ভাবে গোড়া বানাইবো। ইয়া রাসূলুল্লাহ, একটু সামনে তাকান। আমার নবী একটু সামনে তাকালো। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আল্লাহ আকবার, জোরে হবে, ও জিবরাইল, ও জিবরাইল, আমি তাকায়া দেখতেছি একটা রক্তের নদীর মধ্যে অসংখ্য মানুষ হাবুডুবু খাইতেছি। এই রক্তের পানিগুলো, এই রক্তগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এই গরম আগুনের মধ্যে, নদীর পানির মধ্যে কেমনে তারা হাবুডুবু খাইতেছি। আমি তাকায়া দেখলাম তারা হাবুডুবু খাইতে খাইতে কিনারে ভিড়ে, আর কিনারের মধ্যে বড় বড় ফেরেশতারা পাথর দিয়ে আবার মাথায় আঘাত করে আবার ছিটকে যাইয়া তারা মাঝখানে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার সুদখোরের দল। এদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হইতেছে। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, আমি তাকায়া দেখলাম একদল মানুষ, ছোট ছোট বাচ্চা, একবার এই চেয়ারে যায়, আরেকবার ওই চেয়ারের মধ্যে যায়। নবী আমার ডাক দিয়ে, জিবরাইল, গাছের গোড়ায় দুইজন মানুষ বসা, দুইজন মানুষের নাম কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজনের নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হলো তার স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম। এই বান্দাগুলো হলো ছোট ছোট বাচ্চাগুলো। কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে এসে জমা হবে, এদের পাশে খেলাধুলা করবে। এই ছোট ছোট বাচ্চাগুলো কে জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা ছোটবেলায় মাকে হারাইয়া মাকে ছাইরা চলে আসছে। এই ছোট ছোট বাচ্চা এই জায়গার মধ্যে জমা হইতেছে। এবার আল্লাহর হাবিব বলে, আমি স্বপ্নের মধ্যে আবার দেখলাম একটা ছোট একটা ঘর দেখা যায়। এই ঘরের ভিতরে কাহারো নাক কাটা, কান কাটা, গলা কাটা মানুষগুলা পড়ে আছে, রক্ত ঝরতেছে। এবার নবী ডাক দিয়ে কই, জিবরাইল, এরা কারা রে? ওরা কে? এবার আমার নবী আপনার নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার, এরা কে জানেননি? এরা হলো এই সমস্ত বান্দা যারা এই দুনিয়ায় হকের জন্য গলা কাটছে, এই হকের জন্য জীবন দিছে গো নবী। এরা হলো দুনিয়ার মুজাহিদের দল যারা দ্বীনের জন্য জীবন দিছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি বলেছিলাম, যুবক
কবর আযাব বড় সাংঘাতিক। আমার নবী বলে আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, যাওয়ার পথে আমি অনেকগুলা আযাব আল্লাহ আমারে দেখাইছি, জাহান্নামের আযাব আমি দেখেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে সব চাইতে কঠিন হলো কবরের আযাব, কবরের আযাব, কবরের আযাব।